স্বপ্নবোনা এই তিস্তা কখনো কখনো হয়ে দাঁড়ায় কান্নার রোল। আর যেমনটি বলছিলাম, নীলফামারীর তিস্তা অঞ্চলে মানুষদের জনজীবন জুড়ে থাকা নিত্যদিনের চিত্রের কথা। ঠিক দর্শক, আমি এই মুহূর্তে সংযুক্ত হয়েছি নীলফামারীর তিস্তা বিধৌত অঞ্চল যেগুলো রয়েছে, ঠিক তাদের চিত্র দেখানোর জন্য। ঠিক আমি এই মুহূর্তে যে জায়গাটি থেকে দাঁড়িয়ে রয়েছি, এটি নীলফামারী জেলার যে বুড়ি তিস্তা নামক একটি যে নদী রয়েছে, ঠিক নদীর কিনার থেকে ঠিক এই মুহূর্তে আমি সংযুক্ত হয়েছি। আপনাদের একটু জানানোর চেষ্টা করবো যে দীর্ঘদিন যাবত যে তিস্তা পারে মানুষের যে দুর্ভোগের চিত্র, ঠিক সেটি গত দুদিন ধরে যে উত্তর উজানের ঢল নেমে আসার পরপরই তিস্তার যে পানি বৃদ্ধির যে চিত্রপট সেটি প্রভাবমান থাকে, অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছে তিস্তা পার মানুষ, যেমনটি আপনাদের নিশ্চিত করবো। ঠিক আপনাদের আরেকটি বিষয় একটু জানিয়ে রাখবো যে গত দুদিনেই যে তিস্তা পাড়ের যে মানুষ যারা রয়েছেন তাদের যে নিত্যদিনের শস্য উৎপাদন করার মতো যে আবাদি জমি, চর ঘেঁষের যে জমিগুলো ছিল, ঠিক সেগুলো এই মুহূর্তে তলিয়ে রয়েছে। এবং এতে করে তাদের যে সারা জীবনের যে কর্মযোগ্য, সেই কর্মযজ্ঞের পরে যে শস্য উৎপাদন, আর সেই শস্য উৎপাদন থেকেই তাদের মুখে যে অন্ন ওঠার যে চিত্র, সেটি তো অনেকটাই সন্দিহানতার মধ্যে রয়েছে এই তিস্তা পাড়ের মানুষ। ঠিক আপনাদের একটু জানিয়ে রাখবো, গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে তিস্তার পানির যে তীব্র গতিবিধি, সেটি ঠিক অনেকটাই বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আমি আমার পিছনে একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো, যেখানে পানি গতকালকে ঠিক এই জায়গা পর্যন্ত পানি ছিল, ঠিক এটি আজকে সকালবেলা থেকে নেমে যেতে শুরু করেছে এবং অনেকটাই নেমে গেছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ঠিক আমাদের সাথে সংযুক্ত হয়েছে এই মুহূর্তে এই তিস্তা পাড়ের বসবাসরত কিছু বাসিন্দা, কথা বলার চেষ্টা করবো তাদের সাথে। ঠিক আপনার মতো জানতে চাই, ঠিক গতকাল কি পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছিল এই তিস্তায়? গত পরশুদিন রাতে পানি বেড়েছিল। পানি বাড়ার পর মানুষের যে ফসল আবাদ করেছিল সব তলিয়ে গিয়েছিল। আর আজকে সকাল থেকে পানি কমা শুরু করছে, আল্লাহর রহমতে ফসল সব বেরিয়েছে, মানে কৃষকরা কাজ করতে পারতেছে সুবিধা মতন। দর্শক, ঠিক তিনি যেমনটি বলছেন যে গত দুদিন যাবত যে পানির যে উজানের ঢল, সেই ঢলটা উজানের ঢলের কারণে তিস্তা যে বিধৌত অঞ্চলে থাকা মানুষের যে ফসলি জমি, সেই জমিগুলোতে থাকা মানুষের যে আবাদি যে ফসলগুলো ছিল, ঠিক সেটি পানির মধ্যে তলিয়েছিল, যেটি গতকালকে থেকে আজকে পর্যন্ত অনেকটাই পানির নিচের দিকে নেমে যাওয়ার কারণেই এই ফসলি জমিগুলো তা বেরিয়ে এসেছে। এবং সর্বোপরি কৃষকদের মাঝে একটি আশার সঞ্চার আবারও হয়েছে, যেমনটি তিনি বলছেন। সর্বোপরি আপনাদের একটু জানিয়ে রাখবো যে তিস্তা পারে বসবাসরত মানুষের জনদুর্ভোগের যে চিত্র, সেটি প্রতিনিয়ত প্রভাবমান থাকে। সামান্য একটু পানি বৃদ্ধির কারণে অনেক সময় তারা নিজের জীবন কিংবা নিজের পারিবারিক জীবন নিয়ে অনেকটাই সন্নিকটের মধ্যে থাকে, যেমনটি তারা বলছেন। নীলফামারীর তিস্তা বিধৌত অঞ্চল থেকে সর্বশেষ জানাচ্ছিলাম আশরাফুল ইসলাম রাজু, স্টাফ রিপোর্টার, এমটিভি।